কবি জয় গোস্বামীর মালতীবালা বালিকা বিদ্যালয় কবিতা অবলম্বনে শ্রী গৌরাঙ্গ চক্রবর্তীর লেখা একাঙ্ক শ্রুতিনাটক বেনি মাধব। স্বরক্ষেপণে আমি অদিতি মুখার্জি। আজ আবার তোমার কথাই মনে পড়ছে। জানো, এই কথাগুলো কাউকে বলার মতন মানুষ কোনোদিনও পাইনি, তাই নিজের সঙ্গেই কথা বলি। মনে হয় তুমি কোথাও থেকে শুনছো। আমি জানি না তুমি এখন কোথায় আছো। হয়তো বড় কোনো শহরে, হয়তো সংসারী মানুষ হয়ে গেছো, স্ত্রী, সন্তান, গাড়ি, ঘরবাড়ি। কিন্তু আমার জীবনের একটা অংশে তুমি এমন ভাবে রয়ে গেছো যে সময় যতই বদলাক, তোমার নামটা মনে হলেই মুখের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে। আমি তখন নবম শ্রেণীতে পড়ি। মালতী স্কুলের সেই ছোট্ট ক্লাস ঘরটা আজও চোখে ভাসে। দুপুরবেলা রোদ জানলা দিয়ে ঢুকিয়ে খাতার পাতায় পড়ত। আমি তখন অঙ্ক কষি, ভাগ, গুণ, সমীকরণ। অঙ্কে খুব ভালো ছিলাম না। দিদিমণি মাঝে মাঝে বকতেন, তুই মন দিস না পড়ায়। কিন্তু আমি কি করে বলতাম, মনটা তখন কোথায় হারিয়ে যায়। স্কুলের বাইরে একটা তমাল গাছ ছিল। দুপুরবেলা হাওয়া এলেই পাতাগুলো কাঁপত। আর একদিন সেই তমাল তলায় তোমাকে প্রথম দেখলাম। হাতে বাঁশি, মোহন বাঁশি বেজে উঠেছিল এমন এক সুরে, যেন কোনো গোপন কথা বাতাসে ভেসে যাচ্ছে। আমি খাতা থেকে মুখ তুলে তাকিয়েছিলাম, আর সেই প্রথম তোমাকে দেখেছিলাম। বেনি মাধব, তুমি শহর থেকে বেড়াতে এসেছিলে সুলেখাদের বাড়ি। সুলেখা ছিল আমার সহপাঠী। একদিন স্কুল ছুটির পর সে বলল, চল না, আজ আমাদের বাড়ি যাবি, চল। আমি গিয়েছিলাম। তখনও জানতাম না সেখানে তুমি থাকবে। সেদিন তোমাকে সামনে দেখে আমার বুক ধড়ফড় করে উঠেছিল। আমার রং কালো, এ কথা ছোটবেলা থেকে সবাই বলতো। তাই অপরিচিত কারোর সামনে দাঁড়াতে আমার লজ্জা লাগতো। তুমি যখন হাসি মুখে বললে, তুমি কি সুলেখার বন্ধু, আমি এক দৌড়ে ঘরের ভেতর পালিয়ে গিয়েছিলাম। আজ এত বছর পরে ভাবি, কত বোকা ছিলাম। তুমি তখন কলেজে পড়ো, চোখে কেমন একটা আলোর ঝিলিক ছিল, কথা বলার ভঙ্গি আলাদা, আমাদের ছোট শহরের ছেলেদের মতো নয়। তোমার মধ্যে যেন অন্য এক জগৎ ছিল। সন্ধেবেলা বাড়িতে পড়তে বসলে বারবার অঙ্কে ভুল হতো। খাতার উপর চোখ থাকতো, কিন্তু মাথার ভেতর ঘুরতো তোমার সেই হাসি। আমি তখন 16। সে বয়সটা বড় অদ্ভুত। মন যেন নিজের অজান্তেই কারোর দিকে উড়ে চলে যেতে চায়। একদিন বিকেলে ব্রিজের ধারে তোমার সাথে দেখা হয়েছিল। কেউ জানতো না, আমরাও কাউকে বলিনি। তুমি বলেছিলে, তুমি খুব চুপচাপ থাকো কেন? আমি বলেছিলাম, কথা বলতে পারি না। তুমি হেসে বলেছিলে, সবাই পারে না, তাতে দোষ কি? এই ছোট্ট কথাগুলোই তখন আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় সুখ ছিল। আমাদের মধ্যে কখনো বড় বড় কথা হয়নি, কখনো প্রেমের প্রস্তাবও দাওনি। তবু জানি না কেন মনে হতো আমাদের মধ্যে একটা অদ্ভুত টান আছে। সময় খুব দ্রুত পাল্টে যায়। তুমি শহরে ফিরে গেলে পড়াশোনার জন্য। তারপর অনেক দিন তোমার কোনো খবর পাইনি।
আমাদের বাড়ির অবস্থা তখন খুব খারাপ। বাবা একটা দোকানে কাজ করতেন, সারা দিন দাঁড়িয়ে থাকতেন। মাসের শেষে সামান্য কিছু টাকা হাতে পেতেন, সেই টাকায় সংসার চলতো কষ্টে। মা বলতেন, মেয়েদের বেশি পড়াশোনা করে কি হবে, শেষে তো বিয়েই করতে হবে। আমার পড়া ধীরে ধীরে থেমে গেল। তারপর একদিন শুনলাম তুমি আবার এসেছো গ্রামে। সন্ধ্যাবেলা বাজারে গিয়ে তোমাকে দূর থেকে দেখেছিলাম, তোমার পাশে এক মেয়ে দাঁড়িয়ে, শহুরে পোশাক, উজ্জ্বল মুখ। তোমরা দুজন আলোয় দাঁড়িয়ে কথা বলছিলে, আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম। সেদিন বুঝেছিলাম তোমার পৃথিবী আর আমার পৃথিবী আলাদা। মেয়েটাকে খুব সুন্দর লাগছিল, সত্যি মানিয়েছিল তোমাদের দুজনকে। আমি বাড়ি ফিরে এসে মাকে বলেছিলাম ওদের ভালো হোক, কিন্তু সেই রাতে ঘুম আসেনি। মনে হচ্ছিল কেউ যেন বুকের ভেতর আগুন ধরিয়ে দিয়েছে। সময় চলে গেল, তুমি হয়তো বিয়ে করলে, সংসার করলে। আমি আর কোনো দিন তোমার খবর পাইনি। আমার জীবন অন্য পথে চলে গেল। আমার পরে যে বোন ছিল, সে একদিন বাড়ি ছেড়ে চলে গেল, কেউ জানে না কোথায়। পাড়ার লোকেরা নানা কথা বলে। মা কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়লেন। তারপর সংসারের দায়িত্ব আমার ওপর পড়ল। আমি সেলাই শিখলাম। এখন এই পাড়ায় সবাই আমাকে সেলাই দিদিমণি বলে ডাকে। সারাদিন মেয়েদের ব্লাউজ, পেটিকোট, শাড়ির ফলস সেলাই করি। মেশিনের শব্দে দিন কেটে যায়, কিন্তু রাত হলেই এক অদ্ভুত নীরবতা নেমে আসে। আমি একতলার ছোট্ট ঘরে শুই, মেঝেতে বিছানা পাতা থাকে, জানলা দিয়ে জ্যোৎস্না এসে পড়ে। সেই আলোয় কখনো কখনো তোমার মুখ ভেসে ওঠে। ভাবি, তুমি কি কখনো আমাকে মনে করো? তোমার প্রেমিকাকে কি কোনোদিন বলেছ একটা মেয়ে ছিল যে তোমাকে দূর থেকে ভালোবাসতো? হয়তো বলনি, কারণ সেই গল্পের কোনো মূল্য নেই। আজ নারী দিবস। লোকেরা বলছে নারীর অধিকার, নারীর স্বাধীনতা, কিন্তু আমার মতো কত নারীর গল্প কেউ জানে না। আমরা বড় কোনো ইতিহাস লিখতে পারিনি, শুধু চুপচাপ বেঁচে থেকেছি। ভালোবাসা পেয়েও হারিয়েছি, স্বপ্ন দেখেও ভেঙেছি, তবু কাউকে কিছু বলিনি। বেনি মাধব, কখনো কখনো মনে হয় যদি আমি অন্যরকম হতাম, যদি আমি একটু সুন্দর হতাম, যদি একটু সাহসী হতাম, যদি একদিন তোমাকে বলতাম আমি তোমাকে ভালোবাসি, তাহলে কি আমার জীবনটা অন্য রকম হতো? কে জানে। তবু একটা কথা সত্যি, তোমার জন্য যে অনুভূতিটা আমার ভেতরে জন্মেছিল, তা আজও পুরোপুরি মরে যায়নি। সময় তাকে মাটির নিচে চাপা দিয়েছে, কিন্তু মাঝে মাঝে সে আবার মাথা তোলে। আমি তখন ভাবি, একটা মেয়ে তার জীবনে কত কিছু হারিয়েও বেঁচে থাকে। এই বেঁচে থাকাটাই হয়তো সবচেয়ে বড় সাহস। তাই আজ নারী দিবসে আমি নিজের কাছেই একটা কথা স্বীকার করি, আমি বঞ্চিত হয়েছি, আমি একা থেকেছি,
আমি অনেক কিছু হারিয়েছি, তবু আমি ভেঙে পড়িনি, কারণ আমার ভেতরে এখনো আগুন আছে। হয়তো সেই আগুনই আমাকে এত দিন বাঁচিয়ে রেখেছে। বেণীমাধব, তুমি যেখানেই থাকো ভালো থেকো। আর যদি কোনোদিন হঠাৎ এই পাড়ায় এসে পড়ো, দেখবে একটা ছোট্ট সেলাইয়ের দোকান, দরজার উপরে লেখা সেলাই দিদিমণি। সেখানে এক মধ্যবয়স্কা নারী বসে মেশিন চালায়। তুমি হয়তো চিনতে পারবে না, কিন্তু আমি চিনে নেব, কারণ আমার জীবনের এক টুকরো আলো এখনো তোমার নামেই জ্বলে, নিভে যায়নি।